ওরে শালা চেয়ারম্যানের ছেলে আমার দেখতে ছোট হয়ে বিড়ি খাওয়া যারা তোর আজ খবর আছে তোর আজ বাপকে বলবি। শালা তুই বিড়ি খাচ্ছিস কেন? আমার বাবার টাকা দিয়ে বিড়ি খাচ্ছিস তোর কি ছোট লোকের বাচ্চা এই শিক্ষা দেওয়া হয়নি? বন্ধু তুই আমার চাইতে ছোট হয়ে আমাকে ধমক দিছিস, থাম আজকে তোর বাপকে বলছি। আমার বাপ করে যা করে তোমার করবে যা। সামোদায় গেলে মনে কি করতে পারি কি পারিনি এটা রাশি তোর বাপের কাছে। চিল্লাতে আসছিস কে? তোর কি হয়েছে? আমি চিল্লাবো না কেন? তুই চিল্লাবি কে? মানে ওই পাড়া চেয়ারম্যানের ছেলে বিড়ি খাচ্ছে, আমি নিষেধ করছি তাও শুনানি। আমরা গরিব বলে আমার অপমান করছে, চলো চেয়ারম্যানের কাছে আমরা আর বিচার চাই। তুই গরিবের ছেলে বলি তোকে অপমান করছিস? কি হয়েছে? তোমরা এদিকে আসো, চিল্লাচ্ছ কেন? গরিব বলে আপনার ছেলে আমাকে অপমান করেছে, আপনি আর বিচার করুন। কি হয়েছে? আমার ছেলে তোমাদেরকে অপমান করেছে? ছেলে বিড়ি খাইছে, আমি কতবার করে নিষেধ করছি, আমার একটা কথা শুনে উল্টে আমাদেরকে অপমান করেছে, এটা কি ঠিক? বাপ ইমরান বাড়িতে আসো নাকি? বের হয়ে এসো। বাবা ইমরান, এরা যা বলছে তাই কি সত্য? আব্বা আমি কিছু তো জানি দেখো। তুমি জানো না মানে বাগানটা হলো কে আমাকে অপমান করলো? না, আমার ছেলে মিথ্যা কথা বলতেই পারে না। চেয়ারম্যান সাহেব এর বিচার আপনি করবেন না, তাহলে আমরা মিথ্যে হয়ে গেলাম। হ্যাঁ, এর বিচার হবে না, তোমরা আমার বাড়ি থেকে চলে যাও। এবার তো প্রতিজ্ঞা করে গেলাম আমার ছেলে অনেক বড় হবে, তখন আপনার ছেলে পথের ভিখারি হবে। তোমরা কি ভাবতে বড় লোক হতে পারো? আমিও দেখছি, আমি এলাকার চেয়ারম্যান। গরিবের কোনো বিচার নাই, চলো বাপ বাড়ি। রোহান, আমি তো 1 মাস আগেই ভাটাটা কিনলাম, ভাটার কর্মচারী কেমন ভাবছি কি কাজ করছে সেটা তো কিছুই দেখলাম না। চলো দিনে আমরা দুজনা যাই, দেখে আসি কেমন কর্মচারীরা কাজ করছে। আচ্ছা আচ্ছা চলেন। কি গো, তোমাদের ভাটায় কাজ করতে কেমন লাগছে? আমার ভাটায় কাজ করতে তোমাদের সব ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ স্যার, আপনার ভাটায় কাজ করতে খুব ভালোই লাগছে। আচ্ছা, আমার ভাটায় যখন তোমাদের কাজ করতে ভালোই লাগছে, তাহলে আমার ওই পাশে একটা সরিষা ক্ষেত আছে, তোমরা ওইখানে যাই ঘাসগুনা তুলি একটু ভইটা পরিষ্কার করে দেওয়া সধিনী। আচ্ছা স্যার, আমরা আপনার শস্য হয়ে যাচ্ছি। ওরা যখন সরিষা ক্ষেতে কাজ করতে গেল, তো চলো আমরা ওই সাইডটা একটু ঘুরে আসি ভাটা। মাতাল হয়ে গেছে সব। এই তুই কে রে? তোকে চিনা চিনা লাগছে না? তুই ওই পাড়া সেই চেয়ারম্যানের ছেলি না? হ্যাঁ, আমি ওই পাড়ার চেয়ারম্যানের ছেলে। কি হয়েছে? তুই চেয়ারম্যানের ছেলে হয়ে এখনো গাঁজা মদ খাই বেড়াস, তো বাপ তোকে কিছু বলে না? এই সে আবার কি বলছে? আমার বাপ তো সে 3 বছর আগে পেট্রোল তুলেছে। তোর আব্বা মরি গেছে? তোর আব্বার তো বহুত বিঘা সম্পত্তি ছিল, তুই এতগুলা সম্পত্তি তুই কি করেছিস? তুই মাঠে মাঠে বাড়ি বেড়াচ্ছিস? ভাই, আমার বাপের সব সম্পত্তি আমি সব খাই, গাঁজা মদ কে সব শেষ করে ফেলে দিলাম। বাপের সব সয় সম্পত্তি তুই গাঁজা মদ খাই সব শেষ করে ফেললে এই ভাবতি? বাপের সম্পত্তি টাকা আমি খাইছি, তোর বাচ্চা কে রে? কি রে বন্ধু, ছোটবেলাকার কথা তোর এখন একটা কথা মনে পড়ে? কি কথা রে বল আমাকে। বন্ধু, তোর একটা কথা মনে পড়ে? তুই একদিনই বাগানে বিড়ি খাচ্ছিলি, আমি তোকে নিষেধ করেছিলাম, তুই আমার কথা শুনলি না। আমি তোর আব্বার কাছে বিচার নিয়েও গেছিলাম, তাও তোরা বিচার করিসনি। আজ দেখ তোর অবস্থাটা কোন জায়গায় আর আমার অবস্থাটা কোন জায়গায়। সেদিন যদি তুই আমার কথাটা শুনতি, তাহলে তোকে আর এই দিন দেখতে হতো না। বন্ধু বন্ধু দেখ, আজ আমি এত বড় ভাটার মালিক, আর তুই কি? তুই আজ পথের ফকির। বন্ধু, সেদিন যদি তোর কথাটা আমি শুনতু, তাহলে আমার এই গোটার হতো। বন্ধু, তোরে বাপ দাদারের মতন মন আমাদের না, এত অহংকারও আমাদের ভিতরে নাই। তোকে আমি সেদিনই মাফ করে দিয়েছিলাম, কিন্তু আজ যা চোখের সামনে দেখছি এটা বিশ্বাস করার মতনই না। তুই যে এত খারাপ হবি আমি জীবনেও ভাবতে পারিনি।
আচ্ছা বন্ধু, তুই পারলে ভালো হয়ে যাস, আমারও অনেক কাজ আছে, আমরা এখন যাই। আজকে বুঝলাম করবে কোনো দাম নাই, আমার জীবনটাই ভাবছি, তাই ঠিক আছে।